আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চমৎকার ২ নাম্বার বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে আমাদের ২ নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বেসিক যে টপিক সেই টপিক নিয়ে, এবং ওই টপিক থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষায় কী কী প্রশ্ন আসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা যে বইটা ফলো করতেছি সেটা হচ্ছে তাপস কুমার মজুমদার স্যারের বই লেকচার প্রকাশনী। তো চলো শুরু করি। আমাদের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, এখানে তেমন বড় কোনো টপিক নাই, মোটামুটি কিছু সিম্পল টপিকেই আমাদের অধ্যায়টা কমপ্লিট। তো আমি ঠিকঠাক করে আবার শুরু করতেছি। আমরা গতকালকে যে টপিকটা পড়েছিলাম সেটা ছিল কি, সেটা ছিল আমাদের ভূমিরূপ বিদ্যা। এটা ছিল গতকাল রাত্রের টপিকের আলোচনা। আজকে আমরা যাব ২ নাম্বারটা। ২ নাম্বারটা হচ্ছে কি, জলবায়ু বিদ্যা। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রেখো কি বলতেছে এখানে। জলবায়ু বিদ্যায় বলতেছে, জলবায়ু বিদ্যায় জীবনের ওপর আবহাওয়ার প্রভাব এবং বায়ুমণ্ডলের দীর্ঘকালীন সঞ্চালন সম্পর্কে আলোচনা করে। এই বিদ্যায় বায়ু স্তর বিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর গঠন, বায়ুর ধর্ম, বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর শ্রেণীবিভাগ, বায়ুপুঞ্জ, বায়ুর প্রাচীর, ঘূর্ণিবার্তা, ঘূর্ণিবাত, প্রদীপ, ঘূর্ণিবাত, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণ, শ্রেণীবিভাগ, আবহাওয়া ও জলবায়ু, জলবায়ুর প্রকারভেদ, জলবায়ুর অঞ্চল প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ আমাদের জলবায়ু বিদ্যার মধ্যে যে মূল কাজটা হয় সেটা হচ্ছে বায়ু নিয়ে কাজ হয়। বায়ু নিয়ে কাজ, বৃষ্টিপাত নিয়ে কাজ, ইত্যাদি ইত্যাদি। যে বায়ুর অবস্থাটা কেমন থাকে, বায়ুর বিন্যাসটা কেমন হয়, ইটিসিটিসি। এ হচ্ছে মূল কথা, যে জলবায়ু বিদ্যার মধ্যে আমাদের বায়ুর বিষয়টা নিয়ে মূলত আলোচনা করা হয় বেশি। এটা হচ্ছে আমাদের জলবায়ু বিদ্যার টপিকের মেন বইয়ের আলোচনা। তো এটা আমাকে জানাও, জলবায়ু বিদ্যার টপিকটা বুঝতে পারলা কিনা, এখানে কি কি বিষয় আলোচনা করা হয়? বুঝতে পেরেছো এগুলা? বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যাব আমাদের এই টপিক থেকে পরীক্ষা কিরকম ভাবে প্রশ্ন এসেছে সেটা সলভ করতে। তো চলো আমরা শুরু করি, দেখি আমাদের পরীক্ষার প্রশ্নটা কিরকম ভাবে এসেছে। তো এইটা আমাদের আসছে ঢাকা, যশোর, কুমিল্লা 2017 সালে আসা একটা প্রশ্ন। আমরা উদ্দীপকটা ভালো করে পড়বো, দেন দেখবো আমাদের প্রশ্নটা কিভাবে উত্তর করতে হবে। আমরা তো আসলে শুধু পড়ে যাব না, প্র্যাকটিসও করবো লগে লগে। তো দেখো আমাদের এখানে বলতেছে যে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা, সিলেট বোর্ড 17 সালে আসার প্রশ্নে বলতেছে যে সাদমান সাহেব ক্লাসে বৃষ্টিপাত সংগঠনের কারণ হিসাবে পর্বতের অবস্থান সম্পর্কিত বিষয়টি আলোচনা করলেন। এক ছাত্র ওই সময় পর্বত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে স্যার বললেন এই বিষয়টি পরবর্তীতে প্রাকৃতিক ভূগোলের অন্য শাখা আলোচনা করা হবে। তো প্রথমেই কি বলছে, এখানে আলোচনা করছে বৃষ্টিপাত নিয়ে। সাদমান সাহেব ক্লাসে বৃষ্টিপাত নিয়ে প্রথমে কি করছে, আলোচনা করছে। এখন দেখো আমাদের গণঙে কি বলছে। তো গণঙে বলতেছে যে সাদমান সাহেবের ক্লাসে আলোচিত শাখার গুরুত্ব ব্যাখ্যা করো। সাদমান সাহেবের ক্লাসের আলোচিত শাখার গুরুত্ব। এখন সাদমান সাহেব ক্লাসে কোন বিষয়টা নিয়ে কথা বলছিল? এখানে বলতেছিল বৃষ্টিপাত, এই বিষয়টা নিয়ে। এখন এই বৃষ্টিপাত যে বিষয়টা, সেই বিষয়টার কোন সেক্টরের মধ্যে পড়ে? আমরা যে একটু আগে পড়ছিলাম, গত ক্লাসে ছিল কি আমাদের ওই ভূমিরূপ বিদ্যা, আর আমরা একটু আগে যেটা পড়ছি সেটা ছিল আমাদের কি জলবায়ু বিদ্যা। তার মানে আমাদের সাদমান সাহেবের বৃষ্টিপাতের যে ঘটনাটা, এটা আমাদের জলবায়ু বিদ্যার অন্তর্গত বা জলবায়ু বিদ্যার শাখার অন্তর্গত। জাহিদ, তুমি কি আমার কথা শুনতেছো, দেখতেছো, সবকিছু ঠিকঠাক আছে? একটু আমাকে জানাও। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম এটা কি আমাদের জলবায়ু বিদ্যার আলোচনা। তো এখন শুরু করি। দেখো নেক্সট, তো বলতেছে এখানে উত্তরে সাদমান সাহেব ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল তা হলো বৃষ্টিপাত সংগঠনের কারণ, বৃষ্টিপাত হওয়ার কারণ, যা জলবায়ু বিদ্যা শাখার অন্তর্গত। অর্থাৎ সাদমান সাহেব আলোচনা করতেছিল যে বৃষ্টিপাত কেন হয়, বৃষ্টিপাত হওয়ার কারণটা কি। তো এই বিষয়টা নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি, জলবায়ু বিদ্যা। তো প্রথমে আমাকে এটা বলে দিতে হবে। ওকে, এখন আমাদের মেন বিষয়টা ব্যাখ্যা করতে হবে, যেটা গুরুত্ব কি, এই যে আমাদের জলবায়ু বিদ্যার শাখাটার গুরুত্ব কি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় আবহাওয়া, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণ, ধরন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে কি জলবায়ু বিদ্যা। অর্থাৎ জলবায়ু বিদ্যাটা কি সেটা আমরা বললাম। এই শাখাটি প্রাকৃতিক ভূগোলের একটি উল্লেখযোগ্য উপাদান।
সাধারণত কোনো স্থানের বা অঞ্চলের দীর্ঘকালের, বিশেষ করে ৩০ বছর ৪০ বছরের আবহাওয়ার গড় আয়ুকেই কি বলে? জলবায়ু বলে। এটা আমরা জানি আগে থেকেই। বায়ুমণ্ডলে বিভিন্ন আকার আয়তনের সঞ্চালন, কারণ ও প্রভাব সম্পর্কে জানার জন্য জলবায়ু বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে জলবায়ু বিদ্যার যে প্রয়োজন বা গুরুত্ব সেটা কতটুকু গুরুত্বপূর্ণ? বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থা জানার জন্য, বায়ুমণ্ডলের যে আর্দ্রতা সেটা জানার জন্য, বৃষ্টি হবে কি হবে না এটা জানার জন্য আমাদের কি জলবায়ু বিদ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্থানের অতীত জলবায়ু বা অতীতের জলবায়ু কেমন ছিল? হ্যাঁ, আমাদের কোনো একটা স্থানের অতীতকালে একবারে অনেক আগে জলবায়ু কেমন ছিল তার সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে ওই এলাকার জলবায়ু কেমন হতে পারে সেটা জানা যায়। অর্থাৎ জলবায়ু বিদ্যার মধ্য থেকে জানা যায় যে একবারে প্রাচীনকালে একটা অঞ্চলের জলবায়ু কেমন ছিল এবং সেই অবস্থা থেকে বলা যায় যে ওই এলাকার জলবায়ু ভবিষ্যতে কেমন হবে। এটা জলবায়ু বিদ্যা থেকে জানা যায়, হিসাব নিকাশ করে আর কি। কোনো নির্দিষ্ট অঞ্চলের বায়ু প্রবাহ, বৃষ্টিপাতের ধরন, কারণ, শ্রেণীবিভাগ, তাপমাত্রা প্রভৃতি সম্পর্কে সম্যক ধারণা নিতে হলে জলবায়ু বিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। অর্থাৎ একটা স্থানের বায়ু প্রবাহ, বৃষ্টিপাতের ধরন, কারণ মানে ওই অঞ্চলের সার্বিক আবহাওয়ার বিষয়টা জানার জন্য জলবায়ু বিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। কোনো বৃহৎ প্রকল্প বা কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে ওই এলাকায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য জলবায়ু বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায় প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা শাখাটির গুরুত্ব অনেক বা অপরিসীম। আমাদের আসলে বলছিল যে আমাদের এই যে শাখাটা আছে, যে আমাদের এই বৃষ্টিপাতের যে শাখা জলবায়ু বিদ্যা, এই জলবায়ু বিদ্যার গুরুত্বটা কতটুকু। তো আমরা বলে দিলাম যে আমাদের জলবায়ু বিদ্যার গুরুত্বটা কি অপরিসীম বা অনেক, কারণ এই কাজগুলো আমাদের জলবায়ু বিদ্যা থেকে হয়ে থাকে। তো এটা আমাকে জানাও ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, উত্তরের সম্পূর্ণ ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমাদের আপনার এই যে লেখাটা বুঝতে পারছি না, এই যে লেখা কি অস্পষ্ট, মানে ঘোলা ঘোলা এরকম? হ্যাঁ, ঘোলা। আচ্ছা, এটা কতক্ষণ থেকে এরকম ঘোলা বা অস্পষ্ট? ওই যে মাঝখান থেকে এরকম হচ্ছে। আচ্ছা, মাঝখান থেকে। আচ্ছা, দেখি আমার নেট একটু আপ ডাউন করতেছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। তোমার কি ওয়াইফাই কানেকশন নাকি এমবি কানেকশন? আচ্ছা আচ্ছা, তোমার কি ওয়াইফাই? ওয়াইফাই। আচ্ছা, আশা করি ঠিক হবে। একটু ওয়েট করো, আমার নেট আপ ডাউন করতেছে তো এই জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমার কি আপনার কথা আপ ডাউন করছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে হালকা একটু নেট আপ ডাউন করতেছে তো এই জন্য আর কি। আচ্ছা, কথা হচ্ছে কি তোমার কি পৌরনীতি সাবজেক্ট আছে কিনা? পৌরনীতি? না ভাইয়া, পৌরনীতি নেই। আচ্ছা, পৌরনীতি নাই, অর্থনীতিও নাই। আচ্ছা, তো দেখো তাহলে আমি যাই নেক্সট। আমাদের পরবর্তী টপিক নাম হচ্ছে সমুদ্রবিদ্যা। আমাদের যে ২ নং টপিক ছিল সেই টপিকটা আমরা পড়ে ফেলছি, জলবায়ু বিদ্যা। এখন আমাদের ৩ নং যে টপিক তার নাম হচ্ছে কি সমুদ্রবিদ্যা, মানে সমুদ্রের জলরাশিতে বা পানি অঞ্চলে যেটা হয় আর কি। আমার নেটটা একটু স্লো দিয়ে কাজ করতেছে তো একটু হয়তো বা সমস্যা হতে পারে। আর নেট স্পিড ঠিক হয়ে গেলে আশা করি ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনার কথা আপ ডাউন করছে। আমার নেট একটু স্লো কাজ করতেছে তো। গতকালকে ক্লাস আমি নিয়েছিলাম যখন ৫ মিনিট আপনি একবারে আটকে গেছেন। আচ্ছা, আমার আসলে রেকর্ডটা চলতেছে তো সেই ক্ষেত্রে রেকর্ড ঠিকঠাকই আছে। আমি একটু ওয়েট করি, হ্যাঁ একটু সময় ওয়েট করি, দেখি ঠিক হয় কিরকম, দেন আবার শুরু করতেছি। প্রথম তো ঠিক ছিল তাই না? একবারে প্রথম ঠিক ছিল না যখন ক্লাস শুরু করেছিলাম তখন তো প্রথমে ঠিক ছিল। হ্যাঁ, মাঝখান দিয়ে একটু হয়তো বা নেট আমি দেখতে পাচ্ছি নেট বর্তমানে আর কি ৩০-২৯ এরকম। আসলে নেট স্পিড ১০০-র উপরে হলে মোটামুটি ভালো ক্লাস নেওয়া যায়। নিচের দিকে চলে আসছে আর কি নেট। কিছুই দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট করো, কিছুক্ষণ ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, আমি একটু সময় ওয়েট করি, দেখি নেট একটু বাড়ে কিনা। হ্যাঁ, স্পিড বাড়লে আজকে কেউ নেই, ওদের হয়তো বা কোনো প্রবলেমের জন্য জয়েন করতে পারে নাই, বুঝছো। গতকালকে ছিল বেশ কয়েকজন, গতকালকে ২টা মেয়ে ছিল, একজন নাম সুরাইয়া, একজন ছিল রত্না, ওদেরও ভূগোল আছে। তো দেখছি ওদের অ্যাক্টিভ আছে অনলাইনে, তো এখনো জয়েন করতে পারেনি, হয়তো কোনো সমস্যার কারণে। সমস্যা নাই, একজন থাকুক দুজন থাকুক যে কজনই থাকুক আমি তো ক্লাস চালিয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো একটু ওয়েট করো, দেখো তো যে এখানে ক্লিয়ার দেখা যায় কিনা।
ক্লিয়ার দেখতে পাও কিনা? না না, কিছু দেখা যাচ্ছে না, মানে সব অস্পষ্ট হয়ে একেবারে আছে, গলা। একবারই ঘোলা। আচ্ছা, বুঝতে পারছি। হয়তো নেট একটু, আচ্ছা দেখি, নেটটা আমার একটু 40-এর মধ্যে, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু ওয়েট করি কিছুক্ষণ, আর কিছুক্ষণ ওয়েট করে দেখি নেট কি রকম হয়। নেট আসলে সবসময় এরকম করে না। গতকাল কি নেট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ গতকাল কি নেট একটু বেশি বাফারিং করছিল বা বেশি প্রবলেম ফেস হয়েছিল গতকাল থেকেই। গতকাল তুমি জয়েন করছিলা, মনে করছিলা না? হ্যাঁ একটুখানি বুঝতে ক্লাস, পারছি। হ্যাঁ একটুখানি হ্যাঁ হ্যাঁ, ক্লাস কাল নেওয়ার পরই, করছিলাম। হ্যাঁ গতকালকে একটুখানি ক্লাস নেওয়ার পরেই তো আমার সব হ্যাঁ বন্ধ হয়ে গেছিল। প্রায় 1 ঘন্টা আমি বসেছিলাম। তারপর হ্যাঁ, আপনার ওই যে হুম হুম, এমবি কিনে নাকি হ্যাঁ এমবি কিনে তখন ক্লাস আমি নিলে? ক্লাস নিয়েছিলাম আর কি। ওকে, তো কিন্তু এখানে আর কাজ করতেছে না, বাড়তেছে না। যাই হোক, তুমি বলো তুমি কোন কলেজে পড়ো? কলেজের নাম কি তোমার? বগুড়া ওয়াইএমসি, আচ্ছা, বগুড়া। তুমি যে যে আমার এখানে, বগুড়া জেলা ভাইয়া। হ্যাঁ বুঝতে পারি, তুমি যে আমার এই যে গ্রুপে জয়েন হয়েছো, এটা কি একবারে মানে কয়দিন হয় গ্রুপে জয়েন হয়েছো বা গ্রুপে জয়েন আসো? এটা অনেকদিন আগে আমি জয়েন হয়েছি, কিন্তু আমি রেসপন্স করিনি, তো ওই কয়দিন আগে ও করলাম, আপনাকে বললাম, আপনি আবার আমার করে নিলেন। ও, আচ্ছা বুঝছি। তুমি এই যে জুমে যে ক্লাস করা, এটা কি কখনো আগে করছো নাকি এই প্রথম? না না, এর আগে করা হয়নি, এটাই প্রথম। আচ্ছা, তোমার ওই যে ছবি দেখতে পাচ্ছি, এই যে এটা কলেজ ড্রেসের ছবি, সাদা শার্ট কালো প্যান্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আসলে হ্যাঁ, আমি যখন এটা আমার কলেজের আমি পোশাক। যখন ক্লাস করাই, তখন যদি স্টুডেন্টদের এরকম একটা ছবি থাকে, তাহলে মোটামুটি ভালো বোঝা যায় যে সে কেমন বা সে কি হ্যাঁ, অবস্থা এই করছে। কারণে দিলাম যে হুম ক্লাস করি, এই বুঝতে কারণে পারছি। দিলাম। যা খুশি হলাম তুমি রেসপন্স করছো বা তুমি চেষ্টা করতেছো ক্লাস করার জন্য। আসলে একটা বিষয় কি, রেগুলার ক্লাস করার হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করা বা অ্যাক্টিভ থাকা বা ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড দেখে নেওয়া, এটা অনেকটা পছন্দের আমার, বা এটা অনেকটা ভালো লাগা। তো যেহেতু ক্লাস করতেছো, চেষ্টা করবে যাতে যতটুকু সম্ভব রেগুলার ক্লাস করা যায়, ক্লাস যাতে মিস না হয়। আর মিস হয়ে গেলেও সমস্যা নেই, ক্লাস হ্যাঁ, রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিতে পারো, সমস্যা নেই, প্রতিটা ক্লাসে রেকর্ড থাকে। ইনশাল্লাহ হ্যাঁ, ভাইয়া। তুমি কি ইংরেজি ক্লাস করছিলা? গতকালকে আমার ইংরেজি ক্লাস হয়েছিল একটা। হ্যাঁ, কালকে ইংরেজি ক্লাস করছিলাম। হ্যাঁ ওই যে ভয়ঙ্কর একটা ক্লাস, ওই যে ভূতের একটা ইয়া ছিল, একটা স্টুডেন্ট জয়েন করেছিল, তো অনেকে ভয় পাইছিল আর কি। যাই হোক, করে মনে আছে তাহলে? আচ্ছা, আজকেও ক্লাস আছে, ইংরেজি ক্লাসই তো, থাইকো, মিস দিও না। আর বলে আমার আসলে আজকে নেটটা আজকে কয়টার দিকে ইংলিশ? 9টায়, আজকে 9টায় হবে, শুরু হবে ক্লাসটা, ইংরেজি ক্লাসটা 9টায় হবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে। আচ্ছা, তো একটা কাজ করি, আমার যেহেতু নেট বাড়তেছে না, আমি তাহলে এখানে এটা অফ করি, আমি আবার দেখি পরে আচ্ছা নেট ওকে। ঠিক হয় কিনা। থ্যাংক ইউ জয়েন করছো, তো আমি লিঙ্ক এটাই কাটলাম, মানে আচ্ছা। আজকে এটাই ক্লাস রেকর্ড সেভ করলাম। আল্লাহ হাফিজ।